বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া জমিনে আগমন করলেন, নবী আমার বড় হতে লাগলেন। এখানে আরো একটা কথা বলি, নবী কি শুধু মুসলমানদের? নবী তো এসেছে মানুষের জন্য। যে নবীর কথা মেনে নিয়েছে মুখ ও দিল থেকে, তাকে বলা হয় মুমিন মুসলমান। মুখে দাড়ি মাথায় টুপি রাসূলুল্লাহকে মুখ থেকে দিল থেকে মানে না, একে বলা হয় মুনাফিক মুসলমান। এবং মুখও মানে না, দিলও মানে না, একে বলা হয় গায়ের মুসলমান। যে মুখে মানবে দিলে মানবে, একে বলা হয় মুমিন মুসলমান। অর্থাৎ যা চলাফেরা, কথাবার্তা, চাল চলন, ওঠা বসা, জিন্দগির প্রতিটা মুহূর্ত যে মুহাম্মদ রাসূলকে মডেল বানিয়ে চলে, এই হলো ইমানদার, এই হলো মুমিন মুসলমান। তোমার ধর্মনীতি আমার নবী যেভাবে করেছে, তোমার সংসার নীতি আমার নবী যেভাবে করেছে, তোমার সমাজনীতি আমার নবী যেভাবে করেছে, তোমার অর্থনীতি আমার নবী যেভাবে করেছে। এ যুবক, চ্যালেঞ্জের সাথে বলছি, আসো মোকাবেলায় নিয়ে আসো মোল্লা মলি সাহেবদের। তোমার রাজনীতি অন্য কারোর মতো করা চলবে না, হারাম হবে। তোমার রাজনীতির অপশনটাও হবে মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা। আমার নবীর রাজনীতি তাহলে কেমন ছিল একটু বলতে লাগে, তাই তো নাকি? আমার নবী যখন মদিনার রাষ্ট্রপ্রধান হলেন, আমার নবীর মদিনায় আগুন পূজারী ছিল, মূর্তি পূজারী ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, মুসলমানও ছিল। আল্লাহ নবী সবাইকে ডাকলেন, ডেকে একটা মদিনার সনদ তৈরি করলেন। সেখানে লিখলেন, কেউ কারোর উপরে ধর্মীয় ব্যাপারে জুলুম করবে না। শুনছেন? এখনো মৌলভী সাহেবরা ওয়াজ করে, শুধু কি বলবে, ইসলামে তো খিলাফত আছে, এখানে কি করে হবে? তার মানে ঘুরিয়ে ফিরিয়ে শুধু আব্বাস সিদ্দিকীকে অ্যাটাক করো। এই জন্য আমি একটু দেখতে চাইছি তো তারা কি ঘাস কাটে, দেখি না। কি খারাপ লাগছে নাকি আমার কথা? আহা, আজ যদি আমার কথা মেনে নিত সবাই, একটু হলেও শক্তিশালী আরো বেশি থাকতাম না কম থাকতাম? অনেক শক্তি থাকতো, অনেক অনেক শক্তি থাকতো। তোমার নবী ডেকে সবাইকে বললেন, ধর্মীয় ব্যাপারে কেউ কাউকে জুলুম, আমরা সবাই আমাদের মদিনা হলো রাষ্ট্র, রাষ্ট্রের সার্বভৌমত্বকে নিরাপদে রাখবো, রাষ্ট্রকে ভালোবাসবো, মিলেমিশে থাকবো। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সনদ তৈরি করলেন এবং নবী রাষ্ট্রের প্রধান হয়ে সমস্ত জাতি মানুষকে সমান নজরে দেখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মুদি তো সমান নজরে দেখে না, আর আমাদের দিদিও সমান নজরে দেখে না। দেখে? তাহলে দিঘায় একজনের হচ্ছে, বাকি কোনো কেন হয়নি? এই সমান নজরে হলো এটা? কথা বলছে না তো। সবার বেলায় কথা বলো প্রেস বিট করে, কোন জায়গায় যদি এটা ইঁদুর ধরে ফেলে অমনি মিডিয়া ডেকে নবান্নই বলতে শুরু করলে, এত বড় একটা ঘটনা ঘটেছে, তোমার মুখে কোনো কথা পাওয়া যাচ্ছে? আমি তো বললেই খারাপ হয়ে যাবো বাপ, তাহলে চুপ করি, থুক করি, ভাই ভুল হয়ে গেছে ভাই, ফেরত লে নিচ্ছি। আমাকে আমাকে হয়তো অনেকে ভাববেন যে আপনাকে সবাই সব এক জায়গায় হয়ে যাচ্ছে, আপনাকে পাওয়া যাচ্ছে না কেন? কার সাথে এক জায়গায় হব? সব তো বোঁদে মুড়ি একসাথে মিশে নিয়ে যে দিদির কোলে বিক্রি করবে, তা আমি তো 5 আটা বিক্রি হওয়ার দলে নয়। আমি তো আল্লাহ রসুলের কাছে বিক্রি হয়ে গেছি। আমার নবী আমায় কিনেছে না কিনেনি? হ্যাঁ, শর্ত তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা তো বিক্রি। তাহলে যার 10টা হোক 20টা হোক, আমার ভালোবাসার লোক কিন্তু এই নীতির উপরে আছে, তাই তো নাকি গো? হ্যাঁ, এই নীতির উপরে আছে। বাপেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, সিনার পাওয়ারকে আমাদের বাড়াতে হবে। এই মুহূর্তে আমাদের দরকার সিনার পাওয়ার। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, অন্য কাউকে ভয় করলে হবে না। আল্লাহকে ভয় করলে কি লাভ? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ পাককে যারা ভয় করে আল্লাহ পাক তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে। এ যুবকেরা, তরুণেরা, বাপে
মেয়েরা আল্লাহকে ভয় করলে কি লাভ? আজ যা দিলে যা সিনাতে আল্লাহ পাকের ভয় আছে। মনে রাখবেন অন্য মানুষগুণ অন্য জালিমগুণ তাকে ভয় করবে। আজকে সবাই আমেরিকাকে ভয় করে বলে না? আমি করি না, অনেকে তো বলে নাকি বলে না? বলে না কেন বলে না? আমেরিকার কাছে নাকি অনেক অস্ত্র আছে, মিসাইল আছে, পারমাণবিক বোমা আছে, এজন্য ভয় করো তো। ওর যদি পারমাণবিক বোমা থাকার জন্য ওকে ভয় করে, তোমার দিলে যদি আল্লাহর ভয় থাকে, এটা পারমাণবিক বোমার থেকে বেশি শক্তি না কম? তাহলে তোমাকে দুনিয়ার প্রত্যেকটা জালিম ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সিস্টেম। কিন্তু আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে না যায়নি? আর আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় তুলেছে কারা? বলো বলো বলো, লজ্জা করছো? দিন দিয়েছে আল্লাহ, বলবে না? বলো বলো কারা? হ্যাঁ, যারা ভয় দেখিয়েছিল। কম বক্তা শয়তান, তুই আল্লাহর ভয় দেখাসনি উম্মতকে, তুই ভয় দেখাচ্ছিস চোরের, ডাকাতের, খুনিদের ভয় দেখাচ্ছিস। দেখেছে না? দেখাই নেই। আল্লাহর ভয়কে বার করিয়ে জালিমের ভয় ঢুকিয়েছে আমাদের সিনাতে। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন একটা সময় আসবে আমার উম্মতরা বড় মার খাবে। সময় এসেছে না আসেনি? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন মার খাবে? সংখ্যাটা কি বড় কম হবে? কেন সব জায়গায় আমি দেখছি আমি উঠলেই মাইকটা খারাপ হচ্ছে। এটা একটা চাল চলছে, প্রশাসন থেকে হোক বা বিভিন্ন জায়গা থেকে হোক, হতে পারে পেশাব দেওয়া হচ্ছে। কথা বোঝা ঢুকছে না? ঢুকেনি? আমি দেখছি, কদিন দেখছি তো, আমি যেই উঠছি মাইক খারাপ হয়ে যাচ্ছে, আমি তো কথাই বলতে পারছি না। আর এই কমিটি গুলোকে বলি ফ্রিতে নিয়ে আসে নাকি জানি না, মাইককে ভালো করে কথা বলে নেওয়া দরকার। কেন পরিস্থিতি খুব খারাপ, এত মুখ ঠেকে কথা বলছি তাও সমস্যা। কি আলোচনা করবো? বেকার থাক, দরকার নেই আলোচনা করা। না, এইভাবে কথা বলা যায়? এ তো শুধু জ্ঞান বাড়াচ্ছ, তুমি টানছে। আপনারা কষ্ট পেচ্ছেন নাকি? আমি তো মানুষ একটা, রোজকের মাহফিল, রোজ রোজ মাহফিল, আর এই গরমে আবার। তারপরেই বললাম মানসিক দিক দিয়ে সুস্থ নয়, খুব কষ্টের মধ্যে আছি। এই তো গত দুদিন আগে বিহারে একটা লাশ নিয়ে কবর দিতে গেল, যে দেখছি কবর তখন 150-200 বছরের কবর। দেখেছো না? দেখো, কারা দেখেছো হাত তুলে দেখাও। এই দেখো, এতগুলো মানুষ সাক্ষী দিচ্ছে। তোমাদের হুঁশ ফিরবে কবে? 3-4 বছর আগে বলেছিলাম একটা দিন আসবে তোরা তোদের মা বোনেদের, বাপ ভাইদের লাশ দাফন করতে পারবি না, পুরোতে হবে তোদের ঘরে। আজকে কথা মিলছে না? মেলে নেই। সামান্য সামান্য পয়সাতে, সামান্য সামান্য ভয় সব ইদিক উদিক করে ফেলল। তো সেই জায়গাতে সমস্যা খুব। বাপ অন্য কেউ গেলে সমস্যা নাই, সব সমস্যার মূল জড় হলো আব্বাস সিদ্দিকী। এই হলো সব থেকে বড় কালপিট। একে ধরো। কারো বিরুদ্ধে কাউকে মিথ্যা কথা বলছি, কারো বিষয়, কারোর উপরে জুলুম করছি, আমি সচ্চা কথাটা বলছি। হ্যাঁ, আল্লাহ নবী, নবী, দয়া নবী এইভাবে মক্কা জমিনে সে দিনে দাওয়াতটা দিতে লাগলো। কি দিনে দাওয়াত? মানুষকে বোঝাতে লাগলো নারীদেরকে চেন্ত পুঁতে দিও না। তার মানে ইসলাম হলো নারীদের উপরে জুলুম বন্ধ করার না। আল্লাহ নবী বলতে লাগলেন তোমরা তোমাদের মায়ের উপরে জুলুম করো না। এর মানে হলো ইসলাম হলো মায়ের উপরে জুলুম না করার না। যদি কোনো ছেলে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, ইসলাম তার বিরুদ্ধে। সে যদি মনে করে ইসলামকে রাখবো না, মায়েদের জাত নারীদের বাঁচাবার জন্যে আমরা যুদ্ধ পর্যন্ত করতে রাজি আছি। এর
নাম ইসলাম। তাহলে নামাজটা কি? হ্যাঁ, ওটাও ইসলাম। রোজাটা কি? ওটাও ইসলাম। দাড়ি কি? ইসলাম। টুপি কি? এগুলো ইউনিফর্ম, এগুলো ইউনিফর্ম। মনে রাখবে, একটা হলো ব্যক্তির জীবনের ইসলাম আর একটা হলো সামাজিক জীবনের ইসলাম। ব্যক্তি জীবনে আপনি নামাজ পড়েছেন, আপনার উপকার হয়েছে, সমাজের কি লাভ হয়েছে বলবো। কিন্তু এই সমাজে যদি ধর্ষণদের শাস্তি একটাই হয়, প্রকাশ্য রাজপথে মৃত্যুদণ্ড, তাহলে এই সমাজের নারীরা অত্যাচারী ধর্ষকদের হাত থেকে বাঁচবে না, বাঁচবে না। এর নাম হলো ইসলাম। নারীদেরকে বাঁচাবার জন্য সমাজে মানবরূপী পশুদেরকে থাকার অধিকার নাই, এর নাম ইসলাম। আর এই কথা যখন আমরা বলবো, যারা অত্যাচারী চরিত্রহীন নেতা থাকবে বা তাদের ডানে বাঁয়ে যারা চামচা গোলাম গুন্ডা বাহিনী ক্যাডার বাহিনী থাকবে, যারা রেপ করে নেতারা জানে, কিন্তু তুই আমায় জিতিয়ে দিবি, রেপ টেপ যা খুশি করবে যা, এই চরিত্রহীন নেতাগুলো ইসলামের বিরোধী করবেই তো বাবা। কিন্তু দুঃখ অন্য জায়গায়, দুঃখ অন্য জায়গায়। আমরা মুসলমান হয়ে এই সব চরিত্রহীন আবার সাপোর্ট করি, এটা হলো দুঃখ। আল্লাহ নবী জীবনে এতটা কষ্ট করেছে মানুষকে, গরিবকে, অসহায়কে আর মুসলিমদের হাত থেকে বাঁচাবার জন্যে, নারীগুলোর ইজ্জত বাঁচাবার জন্যে, মানুষের অধিকার ফিরিয়ে দিবার জন্যে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবীর জীবনে এত কষ্ট গেছে। আল্লাহ নবীকে জালিম অত্যাচারী শাসক আবু জেহেল কতল পর্যন্ত করে দিতে চেয়েছে। আমার নবী পাক জঙ্গল পাহাড়ে চলে গেছে, পাহাড়ে গিয়ে জীবন ধারণ করেছে। এমনও দিন গেছে আল্লাহ নবী পেটে পাথর বেঁধে কাটিয়েছে। এমনও দিন গেছে রাতের অন্ধকারে মানুষকে ন্যায়ের রাস্তায় ডেকেছে, জালিম অত্যাচারীদের বিরুদ্ধে মানুষকে সংগঠিত করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে নবী পাক গরিবের পক্ষে দাঁড়ানোর জন্য, এতিমের পক্ষে, মুসলিমের পক্ষে, অসহায়ের পক্ষে দাঁড়াবার জন্য এই সময় মক্কা সন্ত্রাসীরা আমার নবী পাকের ঘরকে রাতে অন্ধকারে ঘিরে ফেলেছে, নবী পাককে কতল করে দেবে বলে। কিন্তু আমার আল্লাহ তাদের সামনে দিয়ে আমার নবী পাককে নিয়ে গেছে, তারা দেখতে পায় না। আমার নবী পাক ইয়াসরিব মদিনাতে চলে গেল। ওই মদিনার জমিনে গিয়ে আল্লাহ নবী দিনের দাওয়াতটা দিতে লাগলো। ওখান থেকে মানুষ আস্তে 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 বাড়তে লাগলো। এমন বাড়া বাড়লো, পৃথিবীর জমিনে প্রত্যেকটা জালিম শাসককে আমার নবী পাক তাদের জুলুম বন্ধ করে দিয়ে প্রতিটা মানুষকে, মুসলিম মানুষকে আজাদ করে দিয়েছে। আমিও যখন গরিবদের হয়ে বলেছিলাম, আমার বাড়িতেও পুলিশ গেছিল, জানেন না? জানেন না? হ্যাঁ, জালিমরা পাঠিয়েছিল। এর জন্য মন খারাপ করলে হবে না। তোমাকে ডিউটি, তোমার যতক্ষণ ঘরে জান আছে তোমাকে ডিউটি করতে হবে, গরিবের পক্ষে কথা বলতে হবে। সে গরিব মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে, বাগদি হতে পারে, তার যে কোনো ধর্ম হতে পারে। ওর ধর্মটা কি ওটা তোমায় জানার প্রয়োজন নেই। সে ভুল কি ঠিক জবাব সৃষ্টিকর্তার কাছে দেবে। সে মানুষ, সে বিপদে পড়েছে, তাকে সাহায্য করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার অর্থনীতি, সামাজিক জীবন, তার অর্থনীতি জীবন, তার যে কোনো কষ্টের পাশে তোমাকে দাঁড়াতে হবে, এটাই হলো ইসলাম। এভাবে রসুল যখন দাঁড়িয়েছে, যুগে 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 মানুষ নবীর দিওয়ানা হয়েছে। আজও ভয় হয়, অনেকের ভয় হয়, ইসলাম যদি থাকে। আমেরিকা যেমন, ব্রিটেন যেমন, তারা ঘোষণা দিচ্ছে আগামী দিন আমাদের ঘরে ছেলেরা সব ইসলামের আদর্শে আদর্শিত হচ্ছে। আগামী 40-45-এ ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও কেউ ভাবছে ইসলামের আদর্শে তো সবাই মুগ্ধ হচ্ছে, আমার পচা দোকানে তো খদ্দের থাকবে না, এজন্য জোর করে ভালো দোকান ভেঙে দিতে চাইছে। কথা মাথায় ঢুকছে? কিন্তু দুঃখ, আমার দোকানের মধ্যে কিছু গাদ্দার মুনাফিক আছে, এদের জন্যই সাহস পায়। আরে কুরুলের কাজ, কাটারির কাজ, লোহার কাজ তো কাটবে, কিন্তু যদি পাট যদি গাছ না সাপ দিত গাছকে কাটতে,
পারতো না। যেদিন বাবরি চলে গেল ওই দিনই বুঝে নিয়েছি যে আমাদের ভেতরে গাদ্দার আছে, তাই তো বাবরি চলে গেল। সেদিন থেকেই আমি বলেছিলাম যে বাঁচতে যদি চাস নিজেদের ক্ষমতা তৈরি কর আর মুনাফেক চিনতে শেখ। কথা মাথায় ঢুকছে? কিন্তু আজ আল্লাহ আমাদেরকে হিদায়াত দেন, হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন।